নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বলবো শুক্রকে এবং রাহুকে সহজভাবে একটু বুস্ট আপ করা, বা রাহু বা শুক্র যদি আপনার ফলে থাকে, লাক্সারি বা আপনার জীবনে সুখ শান্তি বা জীবনের অনেক সমস্যা আপনি এমনি সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। তো তার জন্য সহজ কিছু রেমেডিস বলবো, যেগুলো আপনারা বাড়িতে বসে করতে পারবেন এবং করে অবশ্যই আপনারা এর উপকার পাবেন। তো চলুন কি করবেন। সব সময় জানবেন, যেটা করবেন সেটা মন থেকে করতে হবে, বিশ্বাস নিয়ে করতে হবে, ভক্তি নিয়ে করতে হবে, এবং আপনার এইটা মাথায় রাখতে হবে যে এই রেমেডি যেটা আমি করছি তার জন্য আমার 100% আমার উপকারে আসবে। এই বিশ্বাসটা নিয়ে করবেন, 100% এই রেমেডিটি আপনাদের কাজে আসবে। তা কি করবেন, শুক্রকে বুস্ট আপ করার জন্য, এর আগে আমি বলেছি শুক্রকে বুস্ট আপ করার জন্য একটা রূপোর ছাল্লা বলে, যেটাকে রূপো দিয়ে বানাতে হবে। এবং সেই রূপোর ছাল্লাটা কি করবেন, ছেলেরা ডান হাতের বুড়ো আঙুলের এখানে করবেন, আর মেয়েরা বাঁ হাতের বুড়ো আঙুল এখানে করবেন। এটা একটা শুক্রের জন্য বিরাট রেমেডি। এটা কি করতে হবে, অন্তত মিনিমাম 5 গ্রাম রূপো দিয়ে করতে হবে। রূপোটা পিওর রূপো হতে হবে, এবং সেই রূপোর আংটিটা অবশ্যই ঝাল ছাড়া, কোনো ঝালাই ছাড়া এক পাতের ওপরে আপনাকে রূপোর ওই ছাল্লাটা তৈরি করতে হবে। সেই রূপোর ছাল্লা একটা বুড়ো আঙ্গুলের মধ্যে ছেলেরা ডান হাতে পরবেন, মেয়েরা বাঁ হাতে পরবেন। শুক্রবার পরবেন অথবা সোমবার দিন এই রিংটা আপনারা বুড়ো আঙ্গুলে পরবেন। ছেলেরা পরবেন ডান হাতে, মেয়েরা পরবেন বাঁ হাতে। মিনিমাম 5 গ্রাম রূপো দিয়ে আপনাদের এটা করতে হবে। অবশ্যই করবেন, করে পড়ুন, খুব ভালো কাজ পাবেন শুক্রের জন্য। এছাড়াও শুক্রের প্রতিকারের জন্য আমি বলেছিলাম সেন্সুর যে আতরটা পাওয়া যায়, চন্দন আতর, সেটা শুক্রের পর্বতের ওপর ঘষবেন। এইটাও আপনার শুক্রের কাজে আসবে। ওম ভার্গবায় নমঃ এই মন্ত্রটা 24 বার জপ করবেন, তাতেও আপনারা শুক্রটা পজিটিভ করতে পারবেন। যারা শুক্রের প্রবলেমের জন্য পয়সার অর্থের কষ্ট ভোগ করছেন, বা জীবনে অনেক স্বাচ্ছন্দ্য সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, হাতে এসেও আপনারা ভোগ করতে পারছেন না, বা শুক্রের কোনো সমস্যার জন্য শারীরিক কিছু প্রবলেমের মধ্যে আপনারা পড়ে আছেন, অবশ্যই এই রেমেডি আপনাদের কাজে আসবে, আপনারা করে দেখতে পারেন। সবুজ কালারের পেন নেবেন, শুক্র পর্বতের ওপরে স্বস্তিক চিহ্ন আঁকবেন। মেয়েরা বাঁ হাতে করবেন, ছেলেরা ডান হাতে করবেন। এবং যদি আপনাদের সম্ভব হয় সবাই ডান হাতেই করতে পারেন, কারণ বাঁ হাতে করতে পারেন, কেন ডান হাত দিয়ে আঁকতে হবে জিনিসটা। রেক্টাঙ্গেল ত্রিভুজ একটা আঁকবেন, শুক্রবার দিন হোক বা যে কোনো দিন, এখানে একটা ত্রিভুজ আঁকবেন, আর একটা স্বস্তিক চিহ্ন যেরকম হয় এটা আঁকবেন। দেখুন শুক্র আপনাদের বলবান হবে। একটু দই দিয়ে শিবলিঙ্গের উপরে ঢালুন, শিবের উপাসনা করুন, অভিষেক করুন কাঁচা দুধ বা দই দিয়ে। শুক্র বলবান হবে এবং শুক্রের পাওয়ার পাবেন। তো শুক্রকে বলবান করুন, 100% রেজাল্ট পাবেন। সুখ স্বাচ্ছন্দ্য বিলাস এবং জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের জীবনে আসবে। তাই শুক্রকে পাওয়ার দেওয়ার জন্য বা শুক্রকে বুস্ট আপ করার জন্য আমরা অনেকেই জানি যে ডায়মন্ড পরা যেতে পারে, অথবা ডায়মন্ডের সাবস্টিটিউট জারকন, হোয়াইট জারকন পরা যেতে পারে। তো যাদের এই সামর্থ্য কুলাচ্ছে না, বা সামর্থ্য আপনাদের পাচ্ছেন না, সামর্থ্য আসছে না, তারা এটা করে দেখতে পারেন, ভালো ফল পাবেন। তো শুক্রের জন্য আজকে একটা ভালো রেমেডি বলে দিলাম আপনাদের, অবশ্যই করুন। সবুজ পেন দিয়ে একটা ত্রিভুজ আঁকুন আপনার শুক্র পর্বতের ওপরে, অথবা একটা স্বস্তিক চিহ্ন আঁকুন। দেখুন আপনার জীবন বদলাতে শুরু করবে। এবার রাহুকে বুস্ট আপ করার জন্য কয়েকটা কথা বলবো। রাহুকে বুস্ট আপ করার জন্য সবচেয়ে যেটা পাওয়ারফুল যেটা হয়, বাড়ির যত বন্ধ ঘড়ি আছে সেগুলোকে বাড়ির থেকে সরিয়ে দিন, অথবা ব্যাটারি ওই বন্ধ ঘড়ির মধ্যে ব্যাটারি ভরে ঘড়িটাকে চালু করে দিন। এইটা প্রথম কাজ করবেন। যত ইলেকট্রনিক্স গুডস আছে যেগুলো খারাপ হয়ে পড়ে আছে, সেই ইলেকট্রনিক্স গুডস গুলোর হয় সারিয়ে ফেলুন, আদারওয়াইজ ওই ইলেকট্রনিক্স গুডস গুলো বাড়ি থেকে সরিয়ে ফেলুন। কোনো বন্ধ বা খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক গুডস বাড়িতে রাখবেন না। এটা রাহু প্রবলেম করে তাহলে, এবং এই রাহুর এফেক্ট থেকে আপনাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে। রাহুকে বুস্ট আপ করার জন্য ছোট্ট ছোট্ট কিছু জিনিস করলে যথেষ্ট।
রাহুকে বুস্ট আপ করার জন্য অনেকে গোমেদ পড়তে চান, গোমেদ পড়তে পারেন, বা অনেকে প্রেডিকশন করে গোমেদ বা লোহার জিনিস ধারণ করতে পারেন। সেটা কাউকে দেখিয়ে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনার পরামর্শ নিয়ে তবেই সেটা করবেন। রাহুকে বুস্ট আপ করার জন্য নিজের শরীর বা নিজের বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করুন। বিশেষ করে বাথরুম নিজে হাতে পরিষ্কার করুন বা বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিজে না পারেন অন্তত কাউকে দিয়ে সপ্তাহে একটা দিন বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাথরুমকে সবসময় টিপটপ রাখা, যতটা সম্ভব একটু পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধ মুক্ত রাখার চেষ্টা করুন। আপনার বাড়ির রাহুর প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। আপনার বাড়ির, আপনি এবং আপনার পরিবারের সবাই রাহুর প্রভাব থেকে মুক্তি পাবেন। পরিষ্কার জামা কাপড় পরিধান করুন। এটা শুক্র এবং রাহুর দুটোর জন্যই কাজ করবে, দুটো গ্রহের জন্যই কাজ করবে। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করুন। যেই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, হয়তো আপনারা একটাই প্যান্ট বা একটাই শার্ট রেগুলার পরছেন, একটু নোংরা হয়ে গেছে, সেটাকে বদলে নতুন জামা কাপড় পরুন। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। অবশ্যই হাত পা ধুয়ে বাইরে থেকে যখনই আসবেন হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নিজেকে একটুখানি এই শীতের সময় একটু তেল টেল মেখে বা নিজের মতো করে ফিটফাট রাখুন। গায়ে একটু সুগন্ধি সেন্ট বা আতর মাখুন, তাতে আপনার শুক্র পাওয়ারফুল হবে। সঙ্গে রাহু এফেক্টেড, রাহু থেকে যারা প্রবলেম ফেস করছেন তাদের উপকারে আসবে। রাহুকে ঠিক করতে গেলে এই ছোট্ট ছোট্ট কিছু উপায়গুলো আপনার জীবনে অনেক পরিবর্তন এনে দেবে। অবশ্যই একটু মেডিটেশন। রাহুকে ব্যালেন্স করতে গেলে একটুখানি এক জায়গায় স্থির হয়ে বসে নিজের মতো করে ঈশ্বর প্রতি একটু ধ্যান লাগাতে পারেন। যদি ঈশ্বরের প্রতি ধ্যান লাগাতে অসুবিধা হয়, সামান্য কিছু শ্বাস প্রক্রিয়ার ব্যাপার আছে যেগুলো থেকে একটু মেডিটেট করা যায়। নিজেকে একটু মেডিটেশন করুন। তাতে কুপিত রাহু আপনার আস্তে আস্তে শান্ত হবে, আপনাকে ধীর স্থির করবে এবং কাজ করতে আপনাকে সাহায্য করবে। তো রাহুর এফেক্ট থেকে বাঁচতে গেলে এই ছোট ছোট উপায়গুলো করুন, ভীষণ ভালো ফল পাবেন। বাড়ির যত নোংরা আবর্জনা যেখানে যেখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের আনাচে কানাচে গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমি সব সময় চেষ্টা করি কম বাজেটে বা কম খরচায় বা কোনো খরচা না করে যদি বাড়ির ছোট্ট ছোট্ট জিনিসগুলো করলে আপনার জীবনে একটু উপকার আসে, তো আমি সেগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই একটু পুজো পাঠ করুন। পারদ শিবলিঙ্গ অবশ্য পুজো করুন। পারদ শিবলিঙ্গ পুজো করলে আপনার কোন রকম কোনো অমঙ্গল সূচক ঘটনা থেকে আপনাকে রক্ষা করবে। কেউ আপনার জীবনে তুকতাক করছে এটা মনে হচ্ছে, বা কেউ আপনার পেছনে ক্ষতি করছে, আপনি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না, সব সময় আপনাকে একটা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সব সময় একটা অস্থির ভাব, এরকম যদি মানসিক অবস্থার মধ্যে থাকেন, তাহলে অবশ্যই কিছু রাহু এফেক্টেড আপনাকে করাচ্ছে বা রাহু থেকে কিছু প্রবলেমস আপনার আসছে। সেই জায়গাগুলো থেকে ঠিক করতে গেলে একটু মেডিটেশন করুন। ধীর স্থির এক জায়গায় বসে সকাল বিকেল যখন একটু টাইম পান অন্তত সকাল বিকেল যখন হোক, মিনিট 15 হোক, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, আপনার সামর্থ্য মতো একটু মেডিটেশন করুন। নিজের জায়গায় বসে নিজের মনকে শান্ত করার জন্য একটু মেডিটেশন কারো কাছ থেকে শিখে হোক বা নিজের মতো করে একটু চেষ্টা করুন। এক জায়গায় ধীর স্থির বসে বড় বড় শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন, এটাকে ডিপ ব্রিদিং বলে। এই ক্রিয়াটাও আপনারা করতে পারেন। যদি মেডিটেশন বা অন্যান্য কিছুর জন্য আপনাদের আমাকে দরকার হয়, বা অ্যাস্ট্রোলজি কোনো টিপস বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সমস্যার জন্য যদি আমাকে আপনাদের দরকার হয়, তাহলে কল করতে পারেন। বা পারদ শিবলিঙ্গ বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো জিনিস যদি আপনাদের দরকার হয়, তাহলে অবশ্যই কল করতে পারেন 9748382558, 9748382558, 8621885732। এই নাম্বারগুলোতে আমাকে কল করুন। অবশ্যই আপনার সঙ্গে আমাদের কথা হবে এবং আপনাদের সমস্যা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। এবং অবশ্যই রেমেডিসের জন্য আপনারা যদি আমাকে দরকার হয় অবশ্যই কল করতে পারেন। ফোন করুন 9748382558, 9748382558, 8621885732। এই নাম্বারগুলোতে কল করুন। অবশ্যই আমার সঙ্গে আপনাদের কথা হবে, অর্ডার প্লেস করতে পারবেন। যদি আমার ফোন নাম্বারটা আপনারা ভিডিও থেকে কালেক্ট করতে না পারছেন,
তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা ফলো করুন, ওখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, অবশ্যই আপনারা সেখান থেকে ফোন নাম্বার পেয়ে যাবেন। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেবো। আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন। লাইভ আমি আসবো খুব তাড়াতাড়ি, অনেকে লাইভের জন্য আমাকে ফোন করছে, আমি লাইভে খুব তাড়াতাড়ি আসবো। এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন একটু, অবশ্যই আপনারা অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটাকে একটু শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন পর্ব। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। নমস্কার।